আমার স্ত্রী যদি বেপরদায় চলাফেরা করে আমি দায়ুস, তাই না? তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক, এরা অধিকাংশই সব কি? আরো জোরে বলেন না। আমাদের এমপি মন্ত্রীরা কি? আমাদের চেয়ারম্যানগুলা কি? আমাদের এলাকার নেতারা কি? অধিকাংশই দায়ুস। আমাদের উসমান হাদি ভাই দায়ুস না, আমাদের শহীদ উসমান ভাই কি নয়? দায়ুস না। বুঝতে? আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে শাহাদাতের মর্যাদা দান করেন। হ্যাঁ, আপনারা কি ওনার স্ত্রীকে দেখেছেন সামনে আসছে? না। হ্যাঁ, এরকম পুরুষ হওয়া দরকার, আর এরকম স্ত্রী হওয়া দরকার। কিছু না হইতে দরবারে আসে। আর আমাদের কিছু লুচ্চা রয়েছে, এরা সবার স্ত্রীকে দেখার জন্য খুব পাগল। ফেসবুকে বারবার বলছে এত কিছু হয়ে গেল, উসমান হাদির স্ত্রী কেন আসে না? ধান্দাবাজ। কি বাস? ধান্দাবাজ। বুঝে আসছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আজকে যারা আমরা এশার নামাজ জামাতে পড়েছি, অর্ধরাত্রির ইবাদত করার সওয়াব পেয়ে গেছি। এখন আছে আর অর্ধেক রাত্রের ইবাদত। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। যে ব্যক্তি আগামী ফজরের নামাজ জামাতে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আগামীতে মাহফিল করলে 11টার মধ্যে শেষ করার জন্য চেষ্টা করবেন। আজকেও আমার দেওয়ার কথা ছিল 9:30, 11টার মধ্যে শেষ করার কথা। আসলাম কয়টায়? 11টায়। আপনাদের সামনে আসছি আমি ঠিক মতো, কিন্তু আমার কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, কবুল করেন। আসেন, যেহেতু মাদ্রাসার মাহফিল, আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত গ্রন্থ তানবীহুল গাফিলিন, এই কিতাবের 152 নম্বর হাদিসের টিকাতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। জাআ রাজুলুন ইলা আমিরিল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইয়াশকু উকুক ইবনিহি। একজন ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমার সন্তান আমার কথা শোনে না, আমার অবাধ্য। আমি যদি বলি ডান দিকে যাইতে, আমার সন্তান যায় বাম দিকে। হে আমিরুল মুমিনিন, আপনি যদি আমার সন্তানদেরকে একটু যদি শাসন করে দিতেন তাহলে ভালো হতো। ফাহজার ওমর ইবনুল খাত্তাব ইবনাহু। ওমর ইবনুল খাত্তাব সৈন্যবাহিনীর মাধ্যমে তার সন্তানকে সামনে উপস্থিত করলেন। ওয়াংবাহা আলা উকুকিহি লিআবিহি। আর সন্তানকে বলে দিলেন, তুমি আর কখনো তোমার বাবার অবাধ্য হবা না, তোমার যা বাবা যেভাবে বলে সেভাবে চলাফেরা করবা। এখন এই সন্তান বলেন, ফাকাল ইবনু ইয়া আমিরুল মুমিনিন আলাইসা লিল ওয়ালিদি হুকুকুন আলা আবিহি। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে বলে দিলেন আমি যেন আমার বাবার কথা মতো চলি। আমার বাবার যদি বাধ্য হয়ে চলি, অনুগত হয়ে চলি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার কাছে প্রশ্ন হলো, সন্তানের প্রতি বাবার কি কোনো দায়িত্ব আছে? প্রশ্ন। আমাকে আজকে আপনি বলছেন পিতার দায়িত্ব পালন করতে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, সন্তানের প্রতি পিতার দায়িত্ব আছে কিনা? ক্বালা বালা। আমিরুল মুমিনিন বললেন, অবশ্যই অবশ্যই রয়েছে। ক্বালা ওয়া হিয়া ইয়া আমিরুল মুমিনিন। ওই ছেলেটি বললেন, হে আমিরুল মুমিনিন, কি কি দায়িত্ব? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু প্রধানত 3টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? 3টা দায়িত্ব। আইয়ান্তাকিয়া উম্মাহু। 1 নম্বর, ভালো মায়ের ব্যবস্থা করা। কি মা? ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর, আইয়ুহসিনা ইসমাহু, ভালো নাম রাখা। 3 নম্বর, ওয়াল্লিমাহুল কিতাব, দিন শিক্ষা দেওয়া, কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া। তাহলে আমার সাথে বলেন, একজন পিতার সন্তানের প্রতি প্রধানত দায়িত্ব কয়টা? 1 নম্বর, ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর, ভালো নাম রাখা। 3 নম্বর, দিন শিক্ষা দেওয়া। এখন এই ছেলেটি বললেন, হে আমিরুল মুমিনিন, ইন্নাহু লাম ইয়াফআল শাইআম মিন যালিকা।
আমার বাবা এই তিনটি দায়িত্বর একটা দায়িত্ব পালন করে নাই। ইন্না উম্মি সানজিয়াতুন কানাত লিমাজুসিন, আমার মা হলো একজন অগ্নি পূজকের দাসী ছিল। আমার মা দিনদার ছিল না, একজন অগ্নি পূজকের দাসী। 2 নম্বর সাম্মানি জুলান, আমার নাম রেখেছে গোবরে পোকা। গোবরের উপরে যেই পোকা পড়ে এই পোকার আরবি হলো জুলা, জুলুন, আমার নাম রাখছে হলো জুল। ওয়ালাম ইয়াল্লিমনি মিনাল কিতাবি হারফান ওয়াহিদান, 3 নম্বর আপনি বলেছিলেন দ্বীন শিক্ষা দেওয়া। আমার বাবা আমাকে কোরআনের একটি অক্ষরও শিক্ষা দেয় নাই। ফালতাবাত আমিরুল মুমিনিন ইলার রাজুলি, আমিরুল মুমিনিন রাগান্বিত হয়ে ওই ব্যক্তির দিকে তাকালেন। তাকানোর পরে বললেন, আজিতা ইলাইয়া আন তাশকু হুকুক ইবনিক, তুমি তোমার সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে আমার কাছে আসছো। ওয়াকাদ আক্কাকতাহু ক্বাবলা আন ইয়াউক্কাকা ওয়াকাদ আসাতা ইলাইহি ক্বাবলা আন ইউসিআ ইলাইক, তুমি তো তোমার সন্তানের হক নষ্ট করেছো, তুমি তো তোমার দায়িত্ব পালন করো নাই। আজকে এসেছো তুমি তোমার দায়িত্ব নিয়ে, তোমার সন্তান তোমার দায়িত্ব পালন করবে। আগে যদি তুমি তোমার সন্তানের উপর যেই দায়িত্ব ছিল এই দায়িত্ব পালন করতে, আজকে তোমাকে আমার কাছে আসতে হতো না, বরং তোমার সন্তান তোমার দায়িত্ব পালন করত। আজকে দেখবেন বহু মানুষ এসে বলে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না। বলে কি বলে না? আমি যে আমার সন্তানের হক নষ্ট করেছি এই খেয়াল আমার নাই, এই খেয়াল আমার। এই জন্য আপনাদের কাছে এখন প্রশ্ন, কয়টা প্রধান দায়িত্ব? 3টা। 1 নম্বর ভালো মায়ের ব্যবস্থা। এই জন্য ভালো নারী, ইসলামে নারীর, ভালো নারী, দিনদার নারীর গুরুত্ব অপরিসীম। সহিহ মুসলিমের 3535 কত হয়? 3535। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহর রাসূল বলেন, পুরা দুনিয়া হলো সম্পদ, আর পুরা দুনিয়ার মধ্যে উত্তম সম্পদের নাম হলো নেককার স্ত্রী, ভালো মা। মিল্টন বলতেন, গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন। তোমরা আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা ভালো জাতি দিব। ভালো মা, কি মা দরকার? ভালো মায়ের দরকার। ইসলামে খুবই গুরুত্বপূর্ণ ভালো স্ত্রী, নেককার স্ত্রী। সহিহ ইবনে হিব্বানের 4032 নম্বর হাদিস। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 4 من السعادة। سعد بن أبي وقاص رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পুরুষ সৌভাগ্যের প্রতীক হলো 4টা। একজন ব্যক্তি যে সৌভাগ্যবান এর প্রতীক কয়টা? 4টা। 1 নম্বর আল মারআতুস সালিহা, যার স্ত্রী ভালো এই ব্যক্তি সৌভাগ্যবান। 2 নম্বর ওয়াল জারুস সালিহ, যার প্রতিবেশী ভালো এই ব্যক্তি সৌভাগ্যবান। 3 নম্বর ওয়াল মাসকানুল ওয়াসি', যার বাড়িটা একটু প্রশস্ত এই ব্যক্তি সৌভাগ্যবান। 4 নম্বর আল মারকাবুল হানিফ, যার বাহনটা ভালো এই ব্যক্তি সৌভাগ্যবান। তাহলে আমার সাথে বলেন, সৌভাগ্যের প্রতীক কয়টা? 1 নম্বর কথা বলেন ভালো স্ত্রী, নেককার স্ত্রী। 2 নম্বর ভালো প্রতিবেশী। 3 নম্বর ভালো একটা বাড়ি। 4 নম্বর ভালো একটা গাড়ি। এই জন্য টাকা পয়সা দরকার আছে কি নাই? হালালভাবে টাকা পয়সা উপার্জন করার দরকার আছে। ইসলাম কোনো জায়গায় টাকা পয়সা উপার্জন করা যাবে না এমন বলে নাই, কিন্তু ইসলাম বলেছে যে দুনিয়া করতে হবে, কিন্তু দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না। আমরা দুনিয়া করতে করতে দুনিয়ার পাগল হয়ে যাই, এটা নিষেধ। কিন্তু ইসলামে বড় বড় ধনী ছিলেন কি ছিলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করে। তো ভালো স্ত্রী। সুনান ইবনে মাজার 1856 নম্বর হাদিস।
الله عن ثوبان رضي الله تعالى عنه قال لما نزل في الفضة والذهب ما نزل ثوبان رضي الله تعالى عنه বর্ণনা করেন যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ এবং রূপা সঞ্চয়ের ব্যাপারে নিরুৎসাহিত করে আয়াত অবতীর্ণ করলেন আলু ফাইয়াল মালি নাত্তাখিজ সাহাবাদের মধ্যে কষ্ট লেগে গেল আমরা স্বর্ণ জমা করতে পারবো না রূপাও জমা করতে পারবো না জমা করতে পারবো না মানে নিরুৎসাহিত করছে একবারে দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কোন সম্পদ সঞ্চয় করব আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে প্রশ্ন করার কারণে একটু কষ্ট পাইলেন আল্লাহর রাসূল দূরে সরে গেলেন قال عمر بن الخطاب انا اعلم لكم ذلك عمر بن الخطاب رضي الله تعالى عنه বললেন হে আল্লাহর রাসূলের সাহাবারা তোমরা এই মুহূর্তে আল্লাহর রাসূলকে এই প্রশ্ন করা ঠিক হয় নাই তোমরা কিছু সময় পরেও করতে পারতা আচ্ছা তোমরা প্রশ্ন করেছো আমি নবীর কাছে এই প্রশ্নের উত্তর জেনে তোমাদেরকে জানিয়ে দিব ফাউদু আলা বাঈরিহি উমর ইবনুল খাত্তাব তার বাহন নিয়ে আল্লাহর রাসূলের পিছনে ছুটলেন ফাদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর গিয়ে আল্লাহর রাসূলকে উমর ইবনুল খাত্তাব পেয়ে গেলেন উমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলকে সালাম দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়াল মালি নাত্তাখিজ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কোন সম্পদ সঞ্চয় করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরন তোমরা যদি সম্পদ সঞ্চয় করতে চাও তাহলে তোমরা তিনটা সম্পদ সঞ্চয় করবা কয়টা সম্পদ তিনটা সম্পদ এক নম্বর কলবান শাকিরন কৃতজ্ঞ অন্তর অল্পে তুষ্ট হয় এমন অন্তর তোমরা সঞ্চয় করো দুই নম্বর ওয়ালিসানান যাকিরন জিকিরকারী জিহ্বা তোমরা সঞ্চয় করো সর্বদা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সর্বদা তোমাদের জিহ্বাকে জিকির দ্বারা ভিজিয়ে রাখবা মুসান্নাফ ইবনে আবি শাইবার 29459 নম্বর হাদিস عن أبي الدرداء رضي الله تعالى عنه قال إن الذين لا تزال ألسنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যেই ব্যক্তি দুনিয়াতে নিজের জিহ্বাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির দ্বারা ভিজিয়ে রাখবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে আল্লাহর রাসূল বললেন ইয়া আবা হুরায়রা আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাযা হে আবু হুরায়রা আমি কি তোমাকে এর থেকেও উত্তম চারা গাছ লাগানোর কথা বলবো না যে চারা গাছ তোমার জন্য এর থেকেও উত্তম হবে ফাকুলতু বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অবশ্যই বলেন আল্লাহর রাসূল বললেন হে আবু হুরায়রা কুল তুমি বলো আমার সাথে আপনারা সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কয়টা শব্দ বললাম চারটা শব্দ বলেছি আল্লাহর রাসূল আবু হুরায়রাকে এই কথাই বললেন তুমি কয়টা শব্দ বললা চারটা শব্দ বলেছো ইউরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ প্রত্যেক শব্দের বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটা করে গাছ লাগানো হলো তাহলে জান্নাতে বেশি গাছ লাগাবো না কম গাছ লাগাবো এই যে আমাদের সুবহানাল্লাহ এগুলোর বিনিময়ে জান্নাতে যে গাছ লাগছে এগুলো কত বড় জানেন সহিহ বুখারীর 3251 নম্বর হাদিস عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় তোমাদের জন্য জান্নাতে যেই গাছগুলো লাগানো হয়েছে এগুলো কত বড় জানো নাকি ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতুহা একটি আরবিয়ান তাজি ঘোড়া যদি 100 বছর দৌড়ায় এরপরেও সুবহানাল্লাহর বিনিময়ে যেই গাছ লাগানো হয়েছে এই গাছের ছায়া শেষ করতে পারবে না
তাহলে গাছ কম লাগাবো না বেশি লাগাবো? আপনাদেরকে কিছু আমল দিয়ে যাই। হ্যাঁ, সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে বলবেন। কতবার? 100 বার করে বললে 800 বার হয়। কতবার? 800 গাছ আমার আপনার জন্য জান্নাতে লেগে যাবে। এছাড়াও লাভ আছে। জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سبح الله 100 بالغداة و100 بالعشي كان كمن حج 100 مرة। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 100 বার করে বলে সুবহানাল্লাহ, সকাল সন্ধ্যা কতবার করে? 100 বার করে সুবহানাল্লাহ, কানা কামান হাজ্জা 100 মাররাতিন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বার নফল হজ আদায় করার সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। ওমান হামিদাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলে, কানা কামান হামালা আলা 100 ফারসিন আও ক্বালা গাযা 100 গাজওয়াতিন, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব পেয়ে গেল। অথবা গাযা 100 গাজওয়াতিন, বর্ণনাকারী বলেন 100 জিহাদে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে গেল। এই যে ভাই, এই যে বড় ভাই, আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যায় যদি বলা হয় তাহলে লাভ কি বলতে পারবেন? বলতে পারবেন না? না, ওটা তো গাছ লাগবেই সুবহানাল্লাহ বললে। এছাড়া আমি বললাম যে সকাল সন্ধ্যায় যদি 100 বার করে বললে তাহলে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব। সময়টা কার জন্য দিয়েছেন? আল্লাহর জন্য না? তাহলে এখানে আমরা তো শিখতে আসছি, আর আমরা যারা মাহফিল আমাদের মতো করে করি, আমরা মূলত এখানে হাদিসের দর্স দিই। হাদিসের দর্স বুঝেন তো, মানে মাদ্রাসায় যেভাবে হাদিসের দর্স দেয় আমরাও সেভাবে হাদিসের দর্স দিই। আপনারা এখান থেকে আপনারা ওই মনে করলেন ঠিক বেঠিক অত বেশি পাবেন না, অথবা হাসি ঠাট্টাও পাবেন না। আমাদেরকে নিয়ে আসলে আপনাদেরকে খালি হাদিস শোনার জন্য তৈরি থাকতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমি আপনাদেরকে বারবার বলতে পারবো না ভাই এদিক হন এদিক হন, এটা বলতে পারবো না, কারণ এত বলতে গেলে তো আমি হাদিস বলতে পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ওমান হাল্লাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি কানা কামান আ'তাকা 100 রাকবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই ব্যক্তি যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে যারা গোলাম হয়েছে এরকম 100 গোলাম দান করার সওয়াব পেয়ে গেল। ওমান কাব্বারাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার বলে, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকতারা মিম্মা আতা বিহি, ওই ব্যক্তির মতো ওই দিনে অধিক আমলকারী আর কেউ হতে পারবে না। তাহলে সকাল সন্ধ্যা আজকে থেকে আগামীকাল সকাল থেকে আমরা কারাগারে নিয়ত করতে পারি সকাল সন্ধ্যা 100 বার করবো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল দিলাম। দ্বিতীয় নম্বর আমল, আমরা যদি মৃত্যু পর্যন্ত 2টি অভ্যাস অপরিহার্য করে নিতে পারি জীবনের জন্য, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত। জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة। আল্লাহর রাসূল বলেন যে এই মুসলমান মৃত্যু পর্যন্ত 2টি অভ্যাস করে নিবে, এই মুসলমান মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি। 1 নম্বর অভ্যাস, ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 10, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, ওয়া ইয়াহমাদুহু 10, 10 বার আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুহু 10, 10 বার আল্লাহু আকবার। 1 নম্বর অভ্যাস আমার সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে বলেন 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, ওয়া ইউসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি 33। দ্বিতীয় নম্বর অভ্যাস, ঘুমানোর পূর্বে
33 বার সুবহানাল্লাহ ওয়া ইয়াহমাদুহু সালাসান ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ ওয়া ইউকাব্বিরুহু আরবাআন ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার। তাহলে আমার সাথে বলেন অভ্যাস কয়টা? 1 নম্বর অভ্যাস 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আর দ্বিতীয় নম্বর অভ্যাস ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আজকে এখান থেকে ঘুমানো যখন যাব তখন অবশ্যই কিন্তু আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ব। মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা আমল, দুটা গেল। তৃতীয় নম্বর আমল সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস। عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 আল্লাহর রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ ওয়া হামিদাল্লাহ 33 33 বার আলহামদুলিল্লাহ ওয়া কাব্বারাল্লাহ 33 33 বার আল্লাহু আকবার। 33 কত হয়? আল্লাহর রাসূল বলেন ফাতিল কাতি সাআতু ওয়া 99 হয়ে যায়। ওয়া ক্বালা তামামাল মিয়াতি, আরেকটা কালেমা তোমরা বলে 100 বার পূর্ণ করো। আমার সাথে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমল যদি 5 ওয়াক্ত নামাজের পরে করি, রাসূল বলেন গফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, এই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফানা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে এই 3টা আমল থাকলো, হ্যাঁ করবেন তো ইনশাআল্লাহ। আসেন, আপনারা কারা কারা প্রতিদিন বাজারে যান? এরকম কে কে আছেন? বাজারে প্রতিদিন যাওয়া হয়, বাজারে যান না আপনারা? আরে গেলে তো সমস্যা না। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর রাসূল যখন বললেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এখন সাহাবারা আর কোথায় যায় না? বাজারে যায় না, আর বাজারে যায় না। এখন মহিলা সাহাবারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা তো বাজারে যায় না, বাড়িও খালি হয়ে গেছে, বাজার নাই, কি করা যায়? আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডাকলেন, এই শোনো, তোমাদেরকে বাজারে গিয়ে এমন একটা আমলের কথা বলে দিব 10 লক্ষ সওয়াব পাবা, 10 লক্ষ গুনাহ মাফ হয়ে যাবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি পাবে, জান্নাতে একটা বড় প্রাসাদ তোমাদের জন্য নির্মাণ করা হবে। শুনবেন? কিন্তু আমল করার জন্য নিয়ত করতে হবে। করবেন? জামিআ তিরমিজির 3428 এবং 29 নম্বর হাদিস। عن سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل السوق, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, সুম্মা ক্বালা, অতঃপর বলল লা ইলাহা, বলেন ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্বকার, প্রশংসাকার। ইউহয়ী ওয়া ইউমীত, জীবন দান করেন কে? ওয়া ইউমীত, মৃত্যু দান কে? ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু, আল্লাহ সর্বদা জীবিত, আল্লাহ কি কখনো মৃত্যুবরণ করবেন? বিয়াদিহিল খায়র, সকল কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর ক্ষমতাবান কে? আল্লাহ। এটা হলো অর্থ, ঠিক আছে? এটা যদি কেউ পড়ে, রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাতিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায়
10 লক্ষ নেকি লিখে দেন। ওমাহা আনহু আলফা আলফি সাইয়্যাতিন, 10 লক্ষ গুনাহ মাফ করে দেন। ওয়ারাফা লাহু আলফা আলফি দারাজাতিন, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়াবানা লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা বড় প্রাসাদ নির্মাণ করে দেন। এই হাদিস শোনার পর থেকে সাহাবাদের কোনো কাজ নাই, এমনি যাই ঘুরে আর দোয়া করে চলে আসে। সমস্যা নাই তো, দোয়াটা পরে চলে আসলো। হ্যাঁ, আপনি কি এরকম একটা সওয়াবের আমল দেখাইতে পারবেন? আপনি আমাকে দেখান এরকম বড় একটা আমলের আপনার কোনো হাদিস আছে এরকম 10 লক্ষ? নাই। এই সাহাবারা আমল পাগল ছিল, সাহাবারা আমলের পাগল ছিল, সাহাবারা নেকির পাগল ছিল। আর আমরা আজকে হলো অন্য কোনো কিছুর পাগল, হাসি ঠাট্টার পাগল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যাই হোক, আমরা আমল করবো তো ইনশাল্লাহ। মোট আপনাদেরকে 4টা আমল দিলাম, এই 4টা আমল করার জন্য চেষ্টা করবেন। বিশেষ করে শেষের যে আমলটা দিলাম এগুলো অনেকের মুখস্থ থাকতে নাও থাকতে পারে। আপনাদের সুযোগ্য ইমাম সাহেব রয়েছেন, আমি শুনেছি যে আপনাদের সাথে তার সম্পর্ক খুব গভীর। আল্লাহ রাব্বুল আলামিন এটা মৃত্যু পর্যন্ত রাখেন, কিয়ামতে যেন একসাথে আপনারা সবাই জান্নাতে যেতে পারেন। আপনাদের এই ইমামের নেতৃত্বে যেন আপনারা জান্নাতে চলে যেতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তার কাছ থেকে এটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। করবেন তো? আচ্ছা আসেন, ওই যে বলছিলাম কয়টা সম্পদ সঞ্চয় করার কথা বলেছেন? 3টা। 1 নম্বর কৃতজ্ঞ অন্তর, 2 নম্বর জিকিরকারী জিহবা, 3 নম্বর ওয়াসাওজাতাম মুমিনাতান তুইন ওয়াহদাকুম আলা আমরিল আখিরা, এমন নেককার স্ত্রী যেই স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে, তোমাদেরকে ফজরের নামাজের জন্য ডেকে উঠাবে, তোমাদের জন্য ফজরের নামাজের সময় পানি প্রস্তুত করে রাখবে, তোমাদেরকে তোমাদের সন্তানকে দিন শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত করবে, বলবে আমাদের হারাম দরকার নাই, যতটুকু হালাল উপার্জন হবে আলহামদুলিল্লাহ, হারাম দরকার নাই, এমন স্ত্রী তোমরা সঞ্চয় করো। নেককার স্ত্রী। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين, আল্লাহর রাসূল বলে নারীদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। কয়টা জিনিস? 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। 1 নম্বর লিমালিহা, যখন আমরা সন্তান বিবাহ দিই 1 নম্বর দেখি এই নারীর বাবার সম্পদ আছে কি নাই। দেখেন না, কথা বলেন না, দেখে না, সবাই দেখে। 1 নম্বর দেখে সম্পদ আছে কি নাই। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, এর বংশমর্যাদা কি। 3 নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখা হয় কি দেখে, এই নারী সুন্দর কি সুন্দর নয়। 4 নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখা হয়, এই নারী কোরআন তেলাওয়াত করতে পারে কি পারে না, এই নারী পর্দা করে কি করে না, এই নারী আল্লাহকে ভয় করে কি করে না। আল্লাহর রাসূল বললেন এই 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। দুনিয়া ফাজফার বিজাদিদ্দিন তারিবাত ইয়াদাকা, তোমরা যদি দুনিয়ায় সুখ শান্তি চাও, আখিরাতে মুক্তি চাও, বিবাহের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নেককার দিনদার নারীকে প্রাধান্য দিও। যদি দিনদার নেককার নারীকে প্রাধান্য না দিই তাহলে ক্ষতি কি? সুনানে ইবনে মাজার 1859 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزوج النساء لحسنهن فعسى حسنهن أن يرضيهن। আল্লাহর রাসূল বলেন হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা বিবাহের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই শুধুমাত্র নারীর সৌন্দর্য দেখে বিবাহ করবা না, শুধুমাত্র নারীর সৌন্দর্য দেখে বিবাহ করবা না। আলহামদুলিল্লাহ যদি সৌন্দর্য থাকে, এর পাশাপাশি যদি দিনদারি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু শুধুমাত্র সৌন্দর্য দেখে বিবাহ করবা না। কেন? আল্লাহর রাসূল বলেন ফাসা হুসনুহুন্না ইউরদিয়াহুন্না, শুধুমাত্র যদি নারীর সৌন্দর্য দেখে বিবাহ করো, এই সৌন্দর্য ওই তোমার নারী তোমার স্ত্রীকে ধ্বংস করে দিবে। আমাদের নারীদের আজকে যাদের নারী সৌন্দর্য আছে কিন্তু আল্লাহর ভয় নাই, দিনদারি নাই, এই নারী প্রতিদিন ফেসবুকে ছবি আপলোড দেয় কি দেয় না, ভিডিও আপলোড দেয় কি দেয় না, টিকটক করে কি করে না। আমি আপনাদেরকে বলতে চাই, যখন বেশি বেশি টিকটক করবে, ভিডিও দিবে, ছবি দিবে, বিভিন্ন পুরুষদের
দৃষ্টিতে ওই নারী পড়বে কি পড়বে না, পড়ার পরে আস্তে আস্তে মেসেঞ্জারে নক করবে কি করবে না, আবার বলেন মেসেঞ্জারে নক করবে কি করবে না, আস্তে আস্তে চ্যাটিং হবে কি হবে না, এক সময় ঘর ছেড়ে আরেক ঘরে যাবে কি যাবে না। আল্লাহর রসুল এই জন্য বলেছেন ফাসা হুসনুহুন্না আইয়ুরদিয়াহুন্না, এই সৌন্দর্য দিনদার বিহীন সৌন্দর্য, এই সৌন্দর্য তাকে নষ্ট করে দিবে, তাকে ধ্বংস করে দিবে, পরকীয়ায় জড়িত হওয়ার জন্য উৎসাহিত করবে। ওয়ালা তাসাওজুহুন্না লিআমওয়ালিহিন্না ফাসা আমওয়ালুহুন্না আন তুতগিয়াহুন্না। আবার আল্লাহর রসুল বললেন, হে আমার উম্মত, শুধুমাত্র নারীর সম্পদ দেখে বিবাহ করো না। ফাসা আমওয়ালুহুন্না আন তুতগিয়াহুন্না, শুধুমাত্র সম্পদ দেখে যারা বিবাহ করে, দিনদারি যদি না থাকে, অর্থাৎ স্বামীর আনুগত্য করতে হবে এটা না জানা থাকে, কোনো নারী যদি যত আমল করুক না কেন, স্বামীর যদি আনুগত্য না করে এই নারী জান্নাতে যেতে পারবে না, এই দিনদারি তার মধ্যে নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর রসুল বলেছেন ফাসা আমওয়ালুহুন্না আন তুতগিয়াহুন্না, তার সম্পদ তাকে স্বামীর অবাধ্য হতে বাধ্য করবে, স্বামীর অবাধ্য করবে এই সম্পদ তাকে। আজকে যারা দিনদার বিহীন, আল্লাহর ভয়বিহীন চলাফেরা করে, চাকরি করে, দেখবেন এরা একটাও স্বামীর অনুগত না, স্বামীর অনুগত না। ওয়ালাকিন তাসাওজুহুন্না আলাদ-দ্বীন, আল্লাহর রাসূল বললেন তোমরা অবশ্যই অবশ্যই নারীদেরকে বিবাহের ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দিও। ওয়ালা আমাতুন খরমা উসাউদা উযাতু দীনিন আফজাল, একটা নারী নাকটা চ্যাপ্টা কালো কুচ্ছিত, কিন্তু নারীর মধ্যে যদি দিনদারি থাকে, আল্লাহর ভয় থাকে, পর্দা করে, এই নারী তোমার জন্য উত্তম হবে। আমি আপনাদের কাছে বলতে চাই, মোটামুটি 7 বছর 8 বছর হয়েছে বিবাহ করে, এরকম কে কে আছেন? বিবাহ করার পরে আমার মতো মনে করলেন 9 বছর হয়েছে, এরকম কে কে আছেন? হাত উঠান না কে? বিবাহ করা হয়েছে না? আপনার হয় নাই? আমি একটু জিজ্ঞাসা করছি, হাত উঠান না। হ্যাঁ, এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আসলে কি সংসার সুখের হওয়ার জন্য সৌন্দর্য মূল না আনুগত্য মূল? বলেন বলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, হলিউড বলিউডে সৌন্দর্য আর অর্থের অভাব আছে? ওখানে কি ডিভোর্সের অভাব আছে? কেন? সৌন্দর্য আছে, টাকা পয়সা আছে, সব আছে, কিন্তু 2 দিন পর পর ডিভোর্স হয় কেন? আনুগত্য নাই, দিনদারি নাই। এই জন্যই 5-6 বছর পরে ওই সৌন্দর্য আর পানি দিয়ে খায় না, কেউ পানি দিয়ে খায় না। এমনও আছে সুন্দরী নারীকে বিবাহ করেছে, এরপরে ওই বাড়ির চাকরানি যে তার সাথে পরকিয়া করে কি করে না? কথা বলেন না কেন? সত্য না মিথ্যা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক। এই জন্য কি দরকার? দিনদার দরকার। যেই নারীর মধ্যে 4টা অভ্যাস থাকবে, 4টা বৈশিষ্ট্য থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের রোজা রাখে, ওয়াহাসানাত ফারজাহা, যৌনাঙ্গের হেফাজত করে, পূর্ণাঙ্গ পর্দা করে চলে। কেমন পর্দা? পূর্ণাঙ্গ পর্দা করে চলে। ওয়াতাআত যাওজাহা, 4 নম্বর স্বামীর আনুগত্য করে। কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়াবওয়াবিল জান্নাতি শিতি, ওই নারীকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তোমার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এরকম নারী দরকার আছে কি নাই? তাহলে এরকম নারী তৈরি হয় কোথায়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ। স্কুল থেকে যে দিনদার নারী আসে না, ব্যাপারটা এমন নয়, কিন্তু আমাদের মধ্যে আমরা কিন্তু একটা কথা বলি, কি বলি? ইউনিভার্সিটিতেও পড়ে, আবার পর্দাও করে। এর মানে হলো 100-র মধ্যে 1জন। এই জন্য আমরা আসনাসান্বিত, তাই না?
আর যদি মাদ্রাসায় পড়ে তাহলে 100-র মধ্যে কতজন? 99 জনই কি করবে? পর্দা করবে। তাহলে আপনি বেঁচে গেলেন। শুধু কি তাই, আপনাদেরকে এখানে আরেকটা হাদিস শোনাতে চাই আমি। সুনানে নাসাইর 2562 নম্বর হাদিস। عن سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না। কয় ব্যক্তির দিকে? আরো জোরে বলেন, কয় ব্যক্তির দিকে? 1 নম্বর, আল আকুল ওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 2 নম্বর, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, যেই পুরুষ নারীর বেশভূষা ধারণ করে, নারী পুরুষের বেশভূষা ধারণ করে। আমাদের সমাজের মধ্যে এমন নারী আছে কি নাই? আবার এমন পুরুষ আছে কি নাই যেই পুরুষ নারী হতে ভালোবাসে, বালা দিতে ভালোবাসে, কানে দুল দিতে ভালোবাসে, চেন পরতে ভালোবাসে, টাকনুর নিচে কাপড় রাখতে ভালোবাসে। আমাদের সমাজে নারীরা পুরুষ হয় এই জন্য টাকনুর উপরে কাপড় পরে, তাই না? আর আমাদের যুবকেরা টাকনুর নিচে পরে, মানে অটটা এর ভাল লাগে, অটটা এর ভাল লাগে, লাগে কি লাগে না? হ্যাঁ, আল্লাহর রাসূল বলেন, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই নারী পুরুষের বেশভূষা ধারণ করে, যেই পুরুষ নারীর বেশভূষা ধারণ করে, এই ব্যক্তি, এই নারীর দিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না। 3 নম্বর, দাইয়ুস, দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। দাইয়ুস বুঝেন, আমার সাথে বলেন, বলেন দাইয়ুস ওই পুরুষ যেই পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, এই পুরুষ দাইয়ুস। দাইয়ুস হওয়ার কারণে এই পুরুষের দিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। উদাহরণ, দৃষ্টান্ত, আমি শাহ ওয়ালিউল্লাহ, আলেম মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করি, যতটুকু পারি ইবাদত করি, কিন্তু আমার অধীনে আমার স্ত্রী, আমার কন্যা আছে। আমার স্ত্রীও পর্দা করে না, আমার কন্যাও পর্দা করে না। এ ব্যাপারে আমার আর কোনো কি নাই, চিন্তাও নাই। তাহলে হাদিসের ভাষায় আমি শাহ ওয়ালিউল্লাহ কি না? আমি আলেম হওয়ার কারণে, ইমাম হওয়ার কারণে, খতিব হওয়ার কারণে আমি দাইয়ুস থেকে মুক্ত হব? মুক্ত হব না। আমার অধীনস্থ আমার না স্ত্রী, আমার কন্যা বেপরদায় চলাফেরা করার কারণে আমি শাহ ওয়ালিউল্লাহ দাইয়ুস। আর দাইয়ুস হওয়ার কারণে আমি যতই আলেম হই আর যাই হই না কেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি আমার প্রতি পড়বে না। এখন বুঝে আসছে? এখন আপনাদের এলাকার যারা আছে সবাই, এখন ইমাম সাহেবের স্ত্রীও যদি বেপরদায় চলাফেরা করে, তাহলে ইমাম সাহেব কি বলেন? আরে বলেন না, আমি দাইয়ুস হইতে পারলে ইমাম সাহেব দাইয়ুস হলে সমস্যা নেই। হাদিসটা বুঝার জন্য বলতেছি, যদি ওনার স্ত্রী বেপরদায় চলাফেরা করে তাহলে উনি দাইয়ুস, আমার স্ত্রী যদি বেপরদায় চলাফেরা করে আমি দাইয়ুস, তাই না? তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক, এরা অধিকাংশই সব কি? আরো জোরে বলেন না। আমাদের এমপি মন্ত্রীরা কি? আমাদের চেয়ারম্যানগুলা কি? আমাদের এলাকার নেতারা কি? অধিকাংশই দাইয়ুস। আমাদের উসমান হাদি ভাই দাইয়ুস না, আমাদের শহীদ উসমান ভাই কি নয়? দাইয়ুস না। বুঝতে? আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে শাহাদাতের মর্যাদা দান করেন। হ্যাঁ, আপনারা কি ওনার স্ত্রীকে দেখেছেন? সামনে আসছে না? হ্যাঁ, এরকম পুরুষ হওয়া দরকার, আর এরকম স্ত্রী হওয়া দরকার। কিছু না হইতে দরবারে আসে। আর আমাদের কিছু মানে লুচ্চা রয়েছে, এরা সবার স্ত্রীকে দেখার জন্য খুব পাগল। ফেসবুকে বারবার বলছে এত কিছু হয়ে গেল, উসমান হাদির স্ত্রী কেন আসে না? ধান্দাবাজ। কি বাস? ধান্দাবাজ। বুঝে আসছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। দাইয়ুস থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। আর দাইয়ুস থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় নেককার স্ত্রী বিবাহ করা, আর কন্যা সন্তান হলে মাদ্রাসায় দিয়ে দেওয়া, ছোট থেকে পর্দাওয়ালি হয়ে যাবে। আপনি দাইয়ুস থেকে বেঁচে গেলেন। আর না হলে কি আছে? খবর আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম, 1 নম্বর সন্তানের প্রতি আমাদের দায়িত্ব হলো ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর বলেছিলাম ভালো নাম রাখা।
ভালো নাম রাখা। সুনান আবি দাউদের 4948 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم। আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের নাম ধরে ধরে ডাকা হবে, তোমাদের বাবাদের নাম ধরে ধরে ডাকা হবে। ফাহসিনু আসমাকুম, সুতরাং তোমরা তোমাদের নামগুলো ভালো রাখবা। কি নাম রাখতে হবে? তাসাম্মাউ বিআসমাইল আম্বিয়া। সুনান আবি দাউদের 4950 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন তোমরা নবীদের নামে নাম রাখো। এই জন্য আমার এক ছেলের নাম মোহাম্মদ বিন ওয়ালিউল্লাহ, মেয়ে হয়েছে ফাতিমা বিনতে ওয়ালিউল্লাহ রাখছি। আরেকটা যদি সামনে আসতেছে ফেব্রুয়ারি মাসে, আল্লাহ যদি নিয়ে আসেন তাহলে নাম রাখবো আহমদ বিন ওয়ালিউল্লাহ। আর যদি মেয়ে আসে তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা নামের প্রভাব আছে, নামের কি আছে। আর আসে বলে যে হুজুর আনকমন একটা নাম দিবেন। কি নাম? আনকমন। আনকমন নাম দিয়ে আপনি কি করবেন? কিচ্ছু হবেন না। আনকমন নাম দিয়ে লাভ আছে? সাহাবাদের নামে নাম রাখেন, নবীদের নামে নাম রাখেন, নবীদের স্ত্রীদের নামে নাম রাখেন, নবীদের সন্তানদের নামে নাম রাখেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নম্বর, দিন শিক্ষা দেওয়া। আমাদের সন্তান যখন কথা বলতে শিখবে, সর্বপ্রথম যে কথা হবে ওটা কি হবে বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 8282 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افتحوا على صبيانكم أول كلمة بلا إله إلا الله। আল্লাহর রাসূল বলেন তোমাদের সন্তানদের প্রথম কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু সজ্জায় যখন থাকবে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো। তালকিন অর্থ কি? আমাদের অনেকে তালকিন বুঝে কি হুজুর লা ইলাহা পড়ে, লা ইলাহা পড়ে, এরকম নাকি? আপনি এরকম ঠেলাঠেলি করলে ওনাকে রাগ হয়ে বলবে পড়বই না, তখন এই ব্যক্তিটা কি বেঈমান হয়ে চলে গেল না? এটা কাদের কারণে গেল? আমাদের কারণে। আর যদি লা ইলাহা নাও পড়ে যাইতো তাও তো। এই জন্য তালকিন বুঝতে হবে। তালকিন অর্থ হলো আমরা মৃত্যুসজ্জায় মানুষদের সামনে, যারা মুমূর্ষ অবস্থায় অসুস্থ ব্যক্তি, তাদের সামনে আমরা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ফা ইন্নাহু মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা আশা আলফা সানাতিন, এই ব্যক্তি যদি 1000 বছর বেঁচে থাকে, মা সুইলা আন যামবিন ওয়াহিদিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা গুনাহ সম্পর্কেও জিজ্ঞাসা করবেন না। তাহলে আমাদের সন্তানদের প্রথম কথাটা বের করার দায়িত্ব কাদের? আমাদের। আর যদি ভালো আমল করে তাহলে শেষ কথা বের করে দিবেন কে? আল্লাহ, তাই না? তাহলে আমাদের সন্তানদের 1 নম্বর আমাদের শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। মনে রাখবেন এই কোরআন বহু জাতিকে সম্মানিত করেছেন, এই কোরআন বহু জাতিকে লাঞ্ছিত করেছেন। সুনান ইবনে মাজার 218 নম্বর হাদিস। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। আল্লাহর রাসূল বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে বহু জাতিকে, বহু মানুষকে সম্মানিত করেছেন, এই কোরআনের কারণে বহু জাতিকে লাঞ্ছিত করেছেন। যারা কোরআন পড়েছে, কোরআনের উপর আমল করেছে, কোরআন যারা পড়ে তাদেরকে সহযোগিতা করেছে, কোরআনের মাদ্রাসায় সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় সম্মান করবেন। যারা কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিলকে সহযোগিতা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদেরকে লাঞ্ছিত করবেন। এমন হতে পারে কোরআনের বিরোধিতার কারণে দেশ ছাড়াও করতে পারেন। পারেন কি পারেন না? কোনো শক্তি কাজে কিন্তু আসবে না। আসবে? হ্যাঁ। সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস। রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কথাটা কার? রাসূলের। রাসূলের না? রাসূল কি নিজের থেকে কোনো কিছু বলেন না আল্লাহর পক্ষ থেকে বলেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কিছু বলেন না, বরং আমি আল্লাহ যা ওয়াহী করি আমার নবী তাই বলেন।
তাহলে নবী বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। আমি আপনাদের কাছে বলতে চাই পুরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা। কারণ হাদিস তো, এটা থেকে আমি উল্টা বলতে পারি? বলেন, এরা শ্রেষ্ঠ। এদের সাথে যদি আপনি থাকেন তাহলে আপনি তাদের সাথে জান্নাতে দিতে পারবেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, লাস্ট হাদিস আজকে। সহিহ মুসলিমের 6606 নম্বর হাদিস এটা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعه। একজন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কি বলে? মানে আউল ফাউল মানে আমাদের মনে হয়, মানে এটা বিষয়টা আমি বুঝাচ্ছি, এটা মানে হঠাৎ একটা প্রশ্ন, কোনো ইয়া ছাড়া, প্রাসঙ্গিক ছাড়া এই প্রশ্নগুলো কারা করতো? গ্রাম্য ব্যক্তিরা। আর এটা লাভ হইতো কাদের? বড় বড় সাহাবীদের। কারণ বড় বড় সাহাবীরা তো প্রশ্ন করতে পারে না, করলে বুঝেন নাই তো। গ্রাম্য ব্যক্তিরা এসে প্রশ্ন করতো, আর লাভবান হইতো কারা? সাহাবারা, বড় বড় সাহাবীরা এসে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল বললেন, ওমা আদাত্তা লিসসাআহ, এই কিয়ামত বলো, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? কিয়ামতের জন্য প্রস্তুতি কি? এখন দেখেন গ্রাম্য সাহাবী তো ডাইরেক্ট, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, এটাই আমার প্রস্তুতি। কি বলছে? আল্লাহ রাসূলের ভালোবাসা এটাই প্রস্তুতি। অন্য সাহাবীরা বলতে সাহস পাইতেন না। এখন আল্লাহ রাসূল কি বলেন দেখেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, হে আমার সাহাবারা শুনে রাখো, তুমি দুনিয়ায় যাকে ভালোবাসবা, দুনিয়ায় যার সাথে চলবে, দুনিয়ায় যার সাথে সম্পর্ক রাখবা, কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। আনাস ইবনে মালিক এখন কি বলে জানেন? ফামা ফারিহনা বাদাল ইসলাম ফারহান আশাদ্দাম মিন কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম গ্রহণ করার পর থেকে আমরা এতটা খুশি কোনোদিন হই নাই যতটা খুশি আল্লাহর রাসূলের এই কথার মাধ্যমে হয়েছি। ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি দুনিয়ায় যাকে বেশি ভালোবাসবা, কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। কারণ সাহাবাদের মধ্যে একটা ছিল যে আমল কতটুকু করতে পারি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা তো 100-এ ছিল, 100-এর উপরে ছিল। এই জন্য তারা খুশি হয়ে গেছে। এরপর আনাস ইবনে মালিক যে কথাগুলো বলেছেন এটা আরো গুরুত্বপূর্ণ আমাদের জন্য। قال انس فانا احب الله ورسوله وابا بكر وعمر, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, আবু বকর এবং ওমরকেও ভালোবাসি। আল্লাহ রসুলের সাথে আরো দুইজন ব্যক্তিকে কি করেছেন? এখানে যুক্ত করেছেন। এরপরে বলেন, ওয়ারজু আন আকুনা মাহুম ওয়া ইল্লাম আ'মাল বিআমালিহিম, আমি তাদের মতো আমল করতে পারি না, কিন্তু আশা রাখি আমি তাদের সাথে জান্নাতে থাকবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝাইতে চেয়েছেন, যারা আল্লাহর রাসূলের উত্তরসূরি আবু বকর আর ওমর, এদের মতো আমল করতে না পারলেও এদের সাথে, এদেরকে ভালোবাসার কারণে, এদের সাথে চলার কারণে কিয়ামতের ময়দানে এদের সাথেই থাকা যাবে। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের উত্তরসূরি কি উত্তরসূরি নয়? উত্তরসূরি, স্পষ্ট তো না? তাহলে আমরা যদি উলামায়ে কেরামদেরকে ভালোবাসি, উলামায়ে কেরামদের সাথে চলাফেরা করি, আমরা তো উলামায়ে কেরামদের মতো আমল করতে পারবো। আমরা কোরআন তেলাওয়াত কি শুদ্ধ করে সবাই পারি? আমরা সবাই তাহাজ্জুদ প্রতিদিন করতে পারি? আমরা অধিকাংশ গুনাহের মধ্যে লিপ্ত হই, বিভিন্ন জায়গায় যাচ্ছি, গুনাহ হচ্ছে কি হচ্ছে না? আমরা আমল করতে চাইলেও তাদের মতো করা সম্ভব নয়। এটাই বাস্তবতা ভাই, এটা মানতে হবে, এটা রসুল বুঝিয়ে দিয়েছেন। সুতরাং আমরা ওই আমলগুলো করতে পারবো না, কিন্তু আমরা যদি ইমাম সাহেবের সাথে, এই এলাকার উলামায়ে কেরামদের সাথে যারা আল্লাহওয়ালা, তাদের সোহবতে থাকি, তাদের সাথে উঠা বসা করি, তাহলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? আমরাও তাদের সাথে জান্নাতে যাব। শুধু কি তাই? কি বলবো, সূরাত যুখরুফের 67 নম্বর আয়াত আল্লাহ কি বলেন জানেন? আল আখিল্লাউ ইয়াওমা ইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন, কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে শুধুমাত্র মুত্তাকি বন্ধু ছাড়া। আজকে যে আপনি গাঁজাখোর, চান্দাবাজ, দুর্নীতিবাজদের সাথে ঘোরাফেরা করেন, এরা কিয়ামতের ময়দানে আমার আপনার শত্রু, বুঝে আসছে? আর আপনি যদি ইমামের সাথে চলেন, আপনি যদি আইম্মায়ে কেরামদের সাথে চলেন, উলামায়ে কেরামদের সাথে চলেন, এরা আপনাকে ওই দিন ছেড়ে যাবে না, বরং একসাথে নিয়েই জান্নাতে যাবে। তাহলে করা যাবে তো ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি আমাদের দিন শিখা দরকার আছে কি নাই।
আমাদের নেককার মা দরকার আছে কি নাই? আছে। আমাদের একটু আমল করা দরকার। কিছু আমলের কথাও বলেছি হুজুর, এই যে ওনাদেরকে একটা আমলের কথা বলেছে, এই যে কি বলে বাজারের, বিশেষ করে এটা আপনার পারলে যদি পারেন। আমি তো আমার এলাকাতে এই পলাশবাড়িতে বিভিন্ন জায়গায় বিশাল বড় করে এই দোয়াটা লিখছি, লেখে টাঙ্গিয়ে দিয়েছি একবারে সহ, ফজিলত সহ। আলহামদুলিল্লাহ সবাই পড়ে। আমরাও যদি এরকম করতে পারি, এলাকার যুবকেরা যদি হুজুরের সাথে একটু উদ্যোগ নেন, বিভিন্ন জায়গায় টাঙ্গিয়ে রাখলেন, বিশেষ করে বাজারগুলোতে, তাহলে দেখা যাবে যত মানুষ আমল করবে সবার আমলের সওয়াব আপনারা পেয়ে যাবেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, তার পরিবারকে সবরে জামিল দান করেন।